আসসালামু আলাইকুম। সীমা শেখি মেশিন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এখন দেখেন অ্যাব নর্মাল কম্পোজিশন, সেক্ষেত্রে কি করবেন? অ্যাব নর্মাল কম্পোজিশন ক্যান্সেল করে দিয়ে মেশিনটা রান দিবেন, এখানে কোনো সমস্যা হবে না। যদি অ্যাব নর্মাল কম্পোজিশন লেখা আসে তো আপনার এখানে কোনো ঝামেলা হবে না। কম ডাউন যদি লেখা আসে তাহলে আপনার প্রবলেম হবে। সীমা শেখি মেশিনের A to Z ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন দেখেন ফেব্রিক্স আপ ব্যাক সাইড, এটা হচ্ছে মূলত ওই নিডল ডিরেক্টর, আমরা বলি নিডল ডিরেক্টর চায়না ভাষায়। তো নিডল ডিরেক্টরটা দেখেন ওই যে নিডল ভাঙ্গিয়া উপরে উঠে থাকে, নিডল ভাঙলে পরে এই অ্যালার্মটা দেয়। নিডল যদি ভাঙে কারণবশত তখন এই অ্যালার্মটা দেয়। আমি অবশ্য হাত দিয়ে উপরে তুলে দিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য, নিডল ভাঙ্গেনি এখন। তো নিডল যদি ভাঙ্গে তখন এই অ্যালার্মটা দেয়। তো অবশ্যই বেড পরিষ্কার করে নিডল চেক দিয়ে তারপরে এগুলো ক্যান্সেল করে পার্টটা কেটে তারপর আমরা রান দেব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই একটি কমেন্টস করে যাবেন। এখন দেখেন ট্রেন্ডিং ইয়ার ফিড রুল রাইট সাইডের রুলারের যদি সুতা পেঁচায় যায়, রাইট সাইডের রুলারে বা লেফট সাইডের রুলারে যদি সুতা পেঁচিয়ে যায় তখন এই যে বেলটা পড়ে যায়, এটা পড়ে গেলে এই অ্যালার্মটা দেবে লেফট রাইট। এখন যেহেতু রাইট আসছে রাইট সাইডে সুতা পেঁচাই নিয়ে আমি আপনাদের দেখানোর জন্য এইটা হাত দিয়ে নামিয়ে দিয়েছিলাম, তো আপনাদের বোঝানোর জন্য এটা করেছি। যদি সুতা পেঁচিয়ে যায় তখন এই অ্যালার্মটা দেয়, দেখেন আর রাইট সাইড। তারপর আমরা ক্যান্সেল করে দিয়ে সুতা লাগাইয়ে তারপরে অবশ্যই রান দেবো। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে আছে KNOT নোট, তার মানে আপনার যে সুতাটা যে যায় কারণবশত সুতায় যদি ময়লা লেগে থাকে, এই দেখেন এই যে সামনেরটা এটা ময়লা লেগে থাকলে কোনো সময় এইভাবে হয়ে থাকে তখন এই অ্যালার্মটা দেয়। তো ময়লা পরিষ্কার করে দিয়ে মেশিনটা রান দিবেন। যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এখন ইরান দেখেন এই যে সুতা শেষ হয়ে গেছে, মেশিন অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের সুতা লাগাতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি, দেখেন এই যে রাইট সাইডের অ্যালার্মটাও দিছে। তো আমি সুতা লাগাচ্ছি, তো সুতাটা লাগিয়ে তারপর মেশিনটা রান দেবো। তো ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই একটু কমেন্টস করে দেবেন। সুতা লাগাচ্ছি, তো আমি সুতা লাগানো নিয়ে আরেকটি ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। আর আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টস ধরেই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। জ্যাকেটের A to Z কাজ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ভাই এই বিষয়ে ভিডিও চাই। আমি ইনশাল্লাহ আপনাদের A to Z কাজ নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো। সুতাটা গিটটা দিলাম, গিটটা দিয়ে মেশিনটা রান দেব। ওকে, ফ্রন্ট কাভারটা লাগিয়ে দিলাম, ক্যান্সেল ডাই। এখন আসছে আরেকটা মেশিনে আসছে স্টিচ প্রেসার। তো স্টিচ প্রেসারটা আমরা রিসেট দিয়ে নেবো আগে। যদি রিসেটে স্টিচ প্রেসার চলে যায় তাহলে আর প্রয়োজন নেই। তো রিসেট দেওয়ার পর যদি কালে আপনার স্টিচ প্রেসার চলে যায় তাহলে প্রয়োজন নেই। আর স্টিচ প্রেসার সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসবো। প্রেস অফ জ্যাক, এখানে একটা পার্টের সুতা পাই দেওয়া ছিল, পার্ট নাম শেষ হয়েছে, তো তারপর আমরা রান দিয়ে দিলাম। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।